নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, সকাল বাজে 7:30। তো ইতিমধ্যেই আমি রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে একদম। আর মাম্মাম তখনও ঘুমাচ্ছিল। তারপরে মাম্মাম ওঠার পরে ওকে খাইয়ে দাইয়ে একদম রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমাদের ও বাড়ি যাচ্ছি, মানে আমার শাশুড়ি আর দেওর যেখানে থাকে ওখানে যাওয়া হচ্ছিল। দিনটা ছিল দোলের দিন। আর গিয়েই তিনজনেই কাজে লেগে পড়েছি। আমি তো করছিলাম, তার সঙ্গেই দেখতে মানে দেরি হচ্ছে বলে সেই জন্য আমার হাজব্যান্ডও শুরু করে দিয়েছে। আর মাম্মাম মটরশুঁটি ছাড়াতে যেহেতু খুব ভালোবাসে, বাড়িতেও ছাড়ায়, ভালোবাসে, সেহেতু ও কাজে লেগে পড়েছে। সবাই মিলে সবজি কাটা হচ্ছে। তো আজকের মেনু ছিল ফ্রাইড রাইস আর মাংস, তো তারই তোড়জোড় করা হচ্ছিল। আর মাম্মাম খুব বিরক্ত হয়ে যাচ্ছিল মাঝে মাঝে, কেননা ওর রং খেলা হচ্ছিল না। সবাই রং মেখে ঘুরছে, কিন্তু ও আর রং মাখতে পারছে না। মাঝে মাঝে একবার করে রাগ দেখাচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে একবার করে পিছনে চলে যাচ্ছে, কাঁদছে। কিন্তু আমি বলছিলাম যে রান্নাটা হয়ে যাক, হয়ে গেলে তারপরে রং খেলাবো। যেহেতু ছোট বাচ্চা, ওরা ওই বালতি করে রং গুলে দেবো, ওইটা জলটা সারাক্ষণ ঘাঁটলে শরীর খারাপ করবে। এমনিতেই শরীরটা খারাপই ছিল, কাশি হচ্ছিল। আর অন্যদিকে ওর বাবা রান্না শুরু করে দিয়েছে, মাংস হচ্ছিল আর ফ্রাইড রাইসটা লাস্টে হয়ে গেল। তারপরে দেখো, একদম কথা শুনছিলই না। লাস্টে আমি কি করব, কিছু করার নেই, একটু ওই বালতি করে রং গুলে দিয়েছিলাম। ওর অঙ্কুশ কাকাই আর ও দুজন মিলে রং খেলছিল। তাকে তো কিছুতেই ছাড়বে না, ও একাই নিজের গায়েই নিজে রং ঢালছে। লাস্টে ফিচকিরি দিয়ে হচ্ছে না বলে মগে করে নিয়ে নিয়ে ওর মাথায় জল ঢালছিল। দেখতেই পাবে তোমরা ভিডিওতে ওর অবস্থা। ও যে কি খুশি হয়েছে হোলিতে, মানে ধারণা করার বাইরে সেটা। লাস্টে ফিচকিরিতে হয়নি, আর ওর ঠাম্মি আবার বোতলে করে রং ভরে আবার বোতলটা ফুটো করে দিয়েছিল যাতে ও রং খেলতে পারে। আর আমি তার সেই সুযোগে একটু ভিডিও করছিলাম। এই যে সবাইকে রং মাখাচ্ছে। আর আমি চলে গিয়েছিলাম রান্না টান্না হয়ে যাওয়ার পর মোটামুটি একটু রং খেলতে। সারাদিন রং খেলা হয়নি, দুপুর টাইমটাতে একটু সবাইকে রং মাখাচ্ছিলাম, সেটারই ভিডিও দিচ্ছি। সবাই তখন প্রায় স্নান করে নিয়েছে, বা কেউ স্নান করছে, কারোর হয়নি, এরকম ব্যাপার। আসলে কি বলতো, সকাল থেকে রং খেলার ইচ্ছা বা কোনোটাই আমার নেই অতটা। আমি অতটা রং খেলতে ভালোবাসি না, মোটামুটি একটু ভালো লাগে। বছরে একটা দিন, সেই জন্য এই যে জেঠিমাকে রং মাখাচ্ছি। আর যেহেতু হোলির দিন কেউ কিছু বলছে না, দেখো করে দিয়েছে। আর একজন ছোটো জেঠিমা তো স্নান করছিল পুকুরে নেমে, আমি সেখানে গিয়েও রং মানে নিজেও রং মেখেছি আর অন্যকেও মাখিয়েছি। উনি তো কিছুতেই মাথাতে রং দিতে দেবে না, আর আমিও শুনবো না। লাস্টে দিয়েই দিলাম, পুরো থালা উঁচু করে পুরো থালার যা ছিল সব দিয়ে দিয়েছি। এভাবেই হোলির দিনটা কাটছিল, ভীষণ মজা করেছি। আর আমাদের এখানে থাকলে তো অতটা মজা হয় না, কেননা বাচ্চা টাচ্চা এখানে খুব একটা নেই, সেহেতু মাম্মামের একদম মজা হতো না। এই যে দেখতে পাচ্ছ মাম্মামের অবস্থা, ওর পুরো সারা গায়ে জল মেখেছে। রং আর রং বলতে আবিরটাকেই আমরা গুলেছিলাম। এই যে জেঠিমা, আমি, বোন, মাম্মাম, অঙ্কুশ সবাই একসঙ্গে রং মাখা হচ্ছে। আর আমার হাজব্যান্ড একদমই, ও ঘর থেকেই বের হয়নি, ও অতটা রং টং খেলতে পছন্দ করে না। আরও আমাকে আরও বকাবকি করছিল আমি রং খেলছি বলে। আর আমি তো সোনার পাত্রী নয়, একটা দিন ভালো করে মজা করে নেবো। আমরা শুধুই আবির খেলেছি, কোনো রং ইউজই করিনি আমরা। সত্যি কথা বলতে রং জিনিসটা আমার ভালো লাগে না, সেহেতু আবিরটা খেলেছি, আবিরটা ভালো লাগে। আর এখন কি বলবো বলো তো, এখন আবিরের মধ্যেও রং দেওয়া থাকে। কিছু কিছু আবির এমনই আছে, এই যে মাথায় জল মাখছে, দেখেছো? বালতি থেকে জল নিয়ে মাথায় মাখছে, তাহলে কি হারে বদমাইশি করছে ও। আবিরের মধ্যেও রং দেওয়া থাকে এখন করে, কিছু কিছু জায়গায় ওঠেনি আবার। এই যে বালতি করে সবাই মিলে রং খেলছে।
মানে ও ওই দিনটা ভেবেছে একদম আমার একদম দিন, আমি মন খুলে আনন্দ করবো। পুরো ভিজে পুরো স্নান করে আছে রঙেতে, ওর পিপির মাথায় একবার রং দেয়। এভাবেই দিনটা কেটেছিল। তারপরে স্নান টান করে পুজো করে নিয়েছিলাম।